বন পলাশীর পদাবলী তো শুনেছেন। এই হলো লাল পলাশের পদাবলী। আর এই পদাবলী রচিত হয় পুরুলিয়ায় প্রত্যেক বসন্তে। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। পলাশ ফুল জানিয়ে দেয় বসন্ত জাগ্রত দ্বারে। আর সেই পলাশের টানে আমাদের দৌড়ে যাওয়া পুরুলিয়ায়। পুরুলিয়ায় আজ আমাদের শেষ দিন। শেষ দিন সকালবেলা এক অসাধারণ সূর্যোদয় দেখেছিলাম। পাহাড়ের কোল থেকে উঁকি দিচ্ছে সোনালি রঙের সূর্য। পুরুলিয়ার আমার আগের দুটো পর্ব যারা দেখেছিলেন তারা অবশ্যই দেখেছেন আমরা পুরুলিয়ায় উঠেছিলাম পলাশগ্রাম ইকো রিসর্টে। সেই রিসর্টের ডিটেলস দেখার জন্য আগের দুটো পর্ব একবার দেখে নেওয়ার অনুরোধ জানাবো। পুরুলিয়ায় আমাদের 2 রাত 3 দিনের প্যাকেজ ছিল। প্রথম দিন আমরা দেখে নিয়েছিলাম পাখি পাহাড়, পারডি ড্যাম, মাঝে লাঞ্চ ব্রেক থাকে। তারপর বিকেলের দিকে দেখে নিন মুখোশ গ্রাম এবং সব শেষে দেখে নিন খয়রাবেড়া ড্যাম। এখান থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যায়। এই হলো প্রথম দিনের ট্যুর। এরপর চলে আসছি দ্বিতীয় দিনের যে সাইট সিন আছে সেখানে। দ্বিতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিন। এই পলাশগ্রাম ইকো রিসর্টে থাকে ব্রেকফাস্ট কিন্তু এছাড়াও এখানে দেখছেন চায়ের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, কর্নফ্লেক্স থাকে, এগুলো সব কিন্তু চায়ের জন্য সরঞ্জাম রয়েছে। এদিকে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, আর এছাড়াও রয়েছে ডিম সেদ্ধ, সিমুই, এদিকে রয়েছে সুজির উপমা, আলু আর কড়াইশুটির একটা তরকারি রয়েছে, লুচি রয়েছে। এছাড়াও আপনারা যদি চান তাহলে আপনারা ম্যাগিও পেয়ে যাবেন বাচ্চাদের জন্য। আর এছাড়াও ওনারা ডিমের পোচ এবং অমলেট এগুলো কিন্তু দিয়ে থাকেন, সবই কিন্তু কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আজকে কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে, যার মধ্যে সবথেকে প্রথম পয়েন্ট হলো লহরিয়া শিব মন্দির, যেখানে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আজকের পুরো সাইট সিনটা অযোধ্যা এবং বাঘমুন্ডি এই দুটো সার্কিটকে কেন্দ্র করেই হবে। আজ দ্বিতীয় দিনের প্রথম স্পটে আমরা চলে এসেছি, লহরিয়া শিব মন্দির। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির, ভীষণ শান্ত মন্দিরের পরিবেশ। এই হলো মন্দির চত্বর, শান্ত নিরিবিলি মন্দিরের পরিবেশ যেমন হয় একদম সেই রকম। ভীষণ ভালো লাগবে এখানে আসলে। জুতো খুলে মন্দিরে প্রবেশ করুন। এখানে কিন্তু প্রচুর পায়রাও দেখতে পাবেন। এই মন্দিরের ভেতরেই রয়েছে এক শিবলিঙ্গ, যিনি লহরিয়া বাবা নামেই এখানে বিখ্যাত। শোনা যায় এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। দেখুন এখানে দেখলাম অনেকেই এরকম দণ্ডি কাটছেন। যারা মানত করেন তাদের মানসিক যদি পূরণ হয় তখন তারা এখানে এসে এইভাবে দণ্ডি কাটেন। বাইরে দেখলাম এরকম একটা গাছ রয়েছে যেখানে এরকম অনেকে নারকোল ঝুলিয়ে গেছেন মানসিক করে। আর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটা রাম মন্দির, ভীষণ সুন্দর এই মন্দিরটাও। মন্দিরের গাত্রে এরকম খোদাই করা রয়েছে রামায়ণের নানান কাহিনী। আর মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাবেন রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি। আগেই বলছিলাম এই মন্দিরে কিন্তু প্রচুর পায়রা দেখতে পাবেন। এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে কেষ্টবাজার ড্যাম। এটা ছিল কেষ্টবাজার ড্যাম আর সাথে ছিল লহরিয়া মন্দির। এরপর চলুন চলে যাই আজকে দ্বিতীয় স্পটে। এখন রয়েছি লোয়ার ড্যামের সামনে। জায়গাটা মানে জাস্ট অসাধারণ, পুরো পাখির চোখে পুরুলিয়া বললে যা বোঝায় সেটাই। দেখুন একবার।
ড্যাম। পুরো পুরুলিয়া এখান থেকে দেখা যাচ্ছে, আর বেশিরভাগ জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো লাল, মাঝে মাঝে ড্যাম রয়েছে। লোয়ার ড্যাম দেখে এর পরবর্তী গন্তব্য হলো আপার ড্যাম। এগুলো কিন্তু একই রুটে পড়ছে পরপর। আপার ড্যামে শীতকালে শুনলাম ভীষণ ভিড় হয়, যখন এখানে গাড়ি পার্কিং এর পর্যন্ত জায়গা থাকে না। এই হচ্ছে আপার ড্যাম। এখানে জল ধরে রাখা হয়েছে, প্রচুর সোলার প্যানেল বসানো রয়েছে এখানে। এই যে লেকটা দেখছেন আপনারা, এটা কিন্তু বেশ গভীর, এখান থেকেই জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আর উল্টো দিকে দেখতে পাবেন পুরো বাঘমুন্ডি সার্কিটটা। আপার ড্যাম দেখার পর এবার আমরা যাব অযোধ্যা হিলটপে। আর এই অযোধ্যা হিলটপ যাওয়ার রাস্তাতেই পড়বে এক সুন্দর ছোট্ট শ্রী রাম মন্দির। অযোধ্যা হিলটপ যাওয়ার রাস্তায় একটা সুন্দর ছোট্ট রাম মন্দির আছে, ওখানটা একটু আমরা নামলাম। সুন্দর ছোট্ট ছিমছাম একটা মন্দির, দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এখানেও মন্দিরের গাত্রে রামায়ণের নানান রকম কাহিনী খোদাই করা রয়েছে। চারদিকটা বাগান, বাগান দিয়ে ঘেরা, তার মাঝখানে এই সুন্দর ছোট্ট একটা রাম মন্দির। এই অযোধ্যা হিলটপে যাবার রাস্তা ভীষণ সুন্দর। আর রাস্তায় এরকম প্রচুর আদিবাসী বাড়ি দেখতে পাবেন, যেগুলো বেশ সুন্দর নকশা করা মাটির বাড়ি। সেই জন্য এই রাস্তায় আপনার ক্যামেরা এবং চোখ দুটোই কিন্তু বন্ধ করতে একেবারে ইচ্ছা করবে না। এরপর আমরা চলে এলাম মার্বেল লেকে। এবার এসেছি মার্বেল লেকের সামনে। রাস্তায় ময়ূর পাহাড় ছিল, সেখানে আমরা যাইনি, কারণ কিছুটা উঠতে হতো। আমাদের বামনি ফলসটাও যাওয়ার আছে, ওখানের জন্য এনার্জিটা বাঁচিয়ে রাখছি আর কি। তো এবারে আমরা যাচ্ছি মার্বেল লেক। এই হচ্ছে মার্বেল লেক। চারদিকটা মার্বেল পাথর, এবং সেই পাথরের মাঝখানে এই লেক অবস্থিত, সেই জন্যই এর নাম মার্বেল লেক। পুরো পাথুরে জায়গার মধ্যে একটা লেক তৈরি হয়েছে। এইখানগুলোয় কিছু গাড়ি এদিকে দাঁড়াচ্ছে, কিছু গাড়ি নিচে দাঁড়িয়েছে। এদিকে দেখুন পুরো পলাশের গাছের ভর্তি। এবারে চলে এসেছি বামনি ফলসের কাছে। সামনে প্রচুর দোকান রয়েছে, এদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তো চলুন নিচে নামা যাক, অনেকটা নামতে হবে, দেখা যাক কেমন রাস্তা। কিছুটা সিঁড়ি সিঁড়ি করা রয়েছে, আর বাকিটা নিজেদের নামতে হবে। ফলসে যাবার আগে বোর্ডটা একটু পড়ে নেবেন, এখানে কিন্তু কোনো রকম নোংরা আবর্জনা ফেলা অ্যালাউ নেই। বামনি ফলস পৌঁছানোর জন্য এরকম প্রায় 500 সিঁড়ি রয়েছে, সেই 500 সিঁড়ি পার করে আপনাকে ফলসের কাছে পৌঁছাতে হবে। তবে সিঁড়িগুলো কিন্তু খুব ছোট ছোট, সেজন্য নামতে খুব একটা অসুবিধা হয় না, উঠতেও খুব একটা অসুবিধা হয় না। আমরা এই সিঁড়ি ধরেই একদম ফলস পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। যাদের পায়ের বা কোমরের কোনো রকম সমস্যা নেই, তারা কিন্তু অনায়াসেই নিচ পর্যন্ত পৌঁছে যেতে পারেন। একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিয়ে ধীরে সুস্থে পৌঁছান, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। ফলসের কাছে পৌঁছে আপনার সব রকম ক্লান্তি মুছে যাবে, এটুকু বলতে পারি। বেশ কিছুটা নেমেছি, এখনো অনেকটা নামার বাকি, এখনো
সিঁড়ি চলছে, শুনলাম নাকি 500টা মতো এরকম সিঁড়ি রয়েছে। আমার যেটুকু মনে হচ্ছে প্রায় 200-250 সিঁড়ি তো নেমে এসেইছি। যত কাছে যাচ্ছি ফলসের আওয়াজটা জোরে হচ্ছে। আর ওখান থেকে দেখুন ওই যে ফলসটা দেখাও যাচ্ছে। এই বামনি ফলস থেকে নিচে তুর্গা লেক দেখতে পাওয়া যায়। আর ফলসটা সত্যি অসাধারণ। অনেক দিক থেকে জলের ধারা নেমে এসেছে এবং এখান থেকে আরও নিচের দিকে নেমে গেছে। এখান থেকে আপনারা অনেকগুলো জায়গা আছে যেখান থেকে নানান রকম অ্যাঙ্গেল থেকে ফলসটা দেখতে পারেন। বামনি ফলস ট্রেক কমপ্লিট। যত জায়গা থেকে যত রকম অ্যাঙ্গেল থেকে দেখা যায় দেখে নিলাম, অনেক ছবি তুললাম, ফটো তুললাম, ভিডিও দিয়ে এবার আবার গাড়িতে এরপরে রয়েছে তুর্গা ফলস, সেটাও যাব। বামনি ফলস থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে তুর্গা ফলস। ওই যে নিচে দেখা যাচ্ছে তুর্গা ফলস। এইখান দিয়ে নিচের দিকে নেমে গেছে ফলসে যাওয়ার রাস্তা। বেশ সাবধানে যেতে হবে এই রাস্তায়। এই যে চলে গেছে রাস্তা তুর্গা ফলসের দিকে। এটা অনেক কম রাস্তা বামনি ফলসের থেকে, তবে বামনি ফলসের সিঁড়ি করা ছিল, এখানে কিন্তু সিঁড়ি করা নেই। এরকমভাবে এরকম রাস্তা দিয়ে কিন্তু পাথরের মধ্যে দিয়ে নামতে হবে। ওই যে রাস্তার ওখান দিয়ে এই রাস্তাটা নেমেছি, আর ওইটুকু নামলেই ফলসের কাছে পৌঁছে যাবে। বামনি ফলসের তুলনায় তুর্গা ফলস কিন্তু বেশ অনেকটাই ছোট। ওই ওপর দিয়ে জল নেমে আসছে, এই পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে এই জলটাই চলে যাচ্ছে নিচের দিকে। স্রোত খুবই কম। এই জল আবার মিশিয়ে দিলাম ফলসের জলে। তুর্গা ফলস দেখার পর চলে আসুন তুর্গা ড্যাম। এটাই কিন্তু আজকের সাইটসিনের শেষ স্পট। মাঝে ময়ূর পাহাড় ছিল যেটা আমরা দেখিনি, তার জায়গায় অ্যাড হয়েছিল রাম মন্দির। এই সবকটা সাইটসিন করতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, তার বেশি কিন্তু লাগে না। আপনারা যদি সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েন তাহলে অনায়াসে হোটেলে ফিরে আবার লাঞ্চ করতে পারেন। আজকে সাইটসিন করে তো ফিরে এসেছি। পেছনে আমাদের রিসোর্ট পলাশগ্রাম ইকো রিসোর্ট। আর রিসোর্টের দেখুন এই সামনে দিয়ে এইদিকে একটা রাস্তা চলে গেছে। সাইটসিন করার সময় আমরা তো এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, গেলে মেন রোডে উঠে যাব। ওই যে দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে, ওটা মেন রোড। আর রিসোর্টের এই ঠিক পেছন দিয়ে একটা রাস্তা গেছে যেটা এই মাঠা পাহাড়ে উঠেছে। ভাবলাম একটু যাই, ট্রেক করে দেখি কতটুকু যেতে পারি। আর এই মাঠা পাহাড়ের ওখানে কিছুটা ওঠার পরে শুনলাম একটা মন্দির আছে। কেউ যাচ্ছেন, আমি একাই যাচ্ছি। শুরু করলাম আজকের ছোট্ট একটা ট্রেক। ওই যে ওখান দিয়ে সিঁড়ি গেছে, কিছু লোকজন দেখতে পাওয়া যাচ্ছে ওদিকে। জানি তো দিয়েছে সকাল 8টার আগে আর বিকেল 4টার পরে পাহাড়ে ওঠা নিষেধ। এখন 4টে বেজে গেছে, টুক করে একটুখানি গিয়ে ঘুরে আসি। অনেকটা সিঁড়ি উঠেছি, এখন অনেক সিঁড়ি আছে। এখানটা একটু বসে নিই, হাঁপে গেছি, একটু বসে নিই। কত রকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে, একদম নিস্তব্ধ জায়গাটা, কেউ কোথাও নেই।
তার মধ্যে দিয়ে আমি চলেছি মাটা বুড়ো পাহাড়ে। যত উপরে উঠছি জঙ্গলটা কিন্তু আরো ঘন হচ্ছে। নিচটা আর দেখাই যাচ্ছে না, আর এদিকটা পুরো ঘন জঙ্গল। এখনো অনেক সিঁড়ি। অনেকটা উঠে এসেছি, তো সিঁড়ি তো এখানে শেষ, কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছি না। দেখি আগের রাস্তাটা কীরকম, সেই বুঝে ডিসিশন নেব এগোবো কিনা। এদিকে তো পুরো এরকম রাস্তা, পুরো পাথর, মানে পুরোটাই পাহাড় চড়তে হবে, কিন্তু মন্দির তো দেখতে পাচ্ছি না। এতক্ষণ তো সিঁড়ি দিয়ে বেশ উঠছিলাম, তবে ওই যে দেখুন পাহাড়ের চূড়াটা সামনেই দেখা যাচ্ছে। অনেকটা উঠে এসেছি, দেখি আর একটু এগোই। 4:01 সেই সময় সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছিলাম, এখন বাজে 4:31, মানে এখনও আধ ঘন্টা আমাকে আবার নিচে নামতে হবে। তো পাহাড়ি জায়গা, ঝট করে অন্ধকার নেমে আসে। মোটামুটি এখন আমি যদি আবার নামা শুরু করি, নিচে নামতে 5টা বেজে যাবে। যেহেতু একা আছি, তাই এখান থেকে আর ওপরে যাওয়ার রিস্কটা নিতে পারছি না। এখান দিয়ে আরও একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, এই যে লাল আমাদের রিসোর্টটা, ঠিক ওর উল্টো দিকে আমি এখন রয়েছি। ফটো তুলে নিয়ে যাই, দেখাবো। এতটা উঠেছিলাম। আর ওর পেছনে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের রেঞ্জ, একের পর এক লেকগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তার আগে জঙ্গল, তার আগে পলাশের বন, খালি মাঠ, অসাধারণ অসাধারণ। সূর্য প্রায় ঢলে পড়েছে পশ্চিমের দিকে। এবার আমি নেমে যাচ্ছি। আফসোস রয়ে গেল, পুরো ওপরটা উঠতে পারলাম না। কেউ সঙ্গী থাকলে অবশ্যই উঠতাম ওপর পর্যন্ত, একা ঠিক অতটা সাহস হলো না। আর ওপর দিকে জঙ্গলটা বেশ ঘন, খুব মানে পাখির আওয়াজ, অনেক রকম আওয়াজ হচ্ছিল, সেই জন্য একা আর রিস্ক নিলাম না। ভিডিওগুলো আপলোড তো করতে হবে, আফসোসটা রয়ে গেল। তবে যতটুকু গেছি একা একা স্যাটিসফাইড। এই রাস্তা চলে গেছে আমাদের রিসোর্টের দিকে, এবার রিসোর্টে চলে যাচ্ছি। নামতে ঠিক 10 মিনিট লাগলো, উঠতে আধ ঘন্টার বেশি লেগেছিল। পুরুলিয়ায় আজ আমাদের শেষ রাত। 2টো দিন বেশ ভালো কাটলো। ভীষণ সুন্দরী এই পুরুলিয়া। আগামীকাল আমাদের ফেরার পালা। পরের দিন সকালবেলা লুচি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট ছাড়লাম, সাথে ফ্রুট জুস ছিল, আরও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেগুলো আমরা নিইনি। রিসোর্ট থেকে আমরা চেক আউট করে গেছি। এখন আমরা যাব পুরুলিয়া স্টেশনের দিকে, তবে তার আগে আমরা একটু মুরুগুমার ড্যামটা ঘুরে নেব। 3:25-এ পুরুলিয়া থেকে রূপসী বাংলা এক্সপ্রেস রয়েছে, যেটা রাত 9:15 নাগাদ হাওড়াতে নামাচ্ছে। তো পুরুলিয়াতে যাব, এখান থেকে মোটামুটি আমাদের ঘন্টা 1.5 লাগবে। তবে আমরা যাব মুরুগুমা ড্যাম হয়ে, সেজন্য আরেকটু সময়টা বেশি লাগবে। এখন বাজে 11:15, মোটামুটি 2-2:30টার মধ্যে আমরা পৌঁছে যাব মুরুগুমা ড্যামটা দেখে। তারপর
মুরগুমা ড্যাম যাওয়ার রাস্তায় আদিবাসী অনেক গ্রাম রয়েছে, আর গ্রামের বাড়িগুলো এত সুন্দর, যেতে যেতে আমরা দেখছিলাম গাড়িতে, এত ভালো লাগছিল, তারপর একটু নেমেই পড়লাম। আর নামার পরে দেখছি মানে পিওর গ্রামের যে একটা গন্ধ হয়, খুব সুন্দর একটা চারিদিকে গন্ধ, মাটির বাড়ির একটা গন্ধ, খুব সুন্দর, যার জন্য আমরা নেমে পড়লাম। আর প্রত্যেকটা বাড়ি এখানে খুব সুন্দর করে রং করা রয়েছে। এগুলো সব আদিবাসী গ্রাম, ছোট্ট ছোট্ট বাড়ি, আর বাড়িগুলো কি সুন্দর করে রং করা রয়েছে দেখুন। এইরকম ভেতরে ভেতরে প্রচুর বাড়ি রয়েছে। এর আগেও আমরা অনেকগুলো দেখতে দেখতে আসছিলাম, পুরো মাটির বাড়ি। এটা একটা স্কুল মনে হচ্ছে, ছোট্ট, বন্ধ রয়েছে এখন, ক খ গ ঘ লেখা রয়েছে। বেশ ঠান্ডা, কিন্তু একদম মোটা মোটা দেওয়াল। কি দাম তোমার? হ্যাঁ, বাহামণি হিমরম। কোথায় থাকো? এখানেই থাকো? কোথায়? ওইদিকে? এটা কি স্কুল? পড়া হয় এখানে? বাচ্চারা আসে পড়তে? আচ্ছা, তুমি পড়ো? কোন ক্লাস? 5-এ? বাহ, খুব ভালো। এখানের গন্ধটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। চারদিকে সবুজ গাছপালা, মাঝখানে মাটির বাড়ি, আর সেই মাটির বাড়ির যে এত সুন্দর একটা গন্ধ, আকাশে বাতাসে মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে। এই দেখুন, একটা বাড়ি দেখাচ্ছে। কত বড় কুলের গাছ! দারুণ লাগলো এই গ্রামের পরিবেশ, অনেক দিন মনে থেকে যাবে। এরপর আমরা চললাম মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে। মুরুগুমা ড্যামের ওপরেই পড়ে সুইসাইড পয়েন্ট। নিচে পুরো পলাশের গাছ রয়েছে, ওই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই মাঝখান দিয়ে ড্যামের রাস্তা একটা গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। গাড়ি থেকে নেমে এই সুইসাইড পয়েন্টে আসার দুটো রাস্তা আছে, একটা ডান দিক দিয়ে, একটা বাঁ দিক দিয়ে। আগে যে ভিউটা দেখলেন সেটা ছিল ডান দিকের রাস্তা দিয়ে, এখন এই যে ভিউটা দেখছেন এটা বাঁ দিকের রাস্তা দিয়ে। বাঁ দিকের রাস্তা দিয়ে যেখানে পৌঁছাবেন সেখান থেকে কিন্তু ভিউটা আরো বেশি ভালো। চারদিকটা পাথর, ওপাশে সারি দেওয়া পাহাড়, আর তার নিচে বেশ বড় বড় নীল জলের লেক। অসাধারণ সুন্দর এক দৃশ্য। সুইসাইড পয়েন্ট থেকে নিচের দিকে নেমে এলেই পৌঁছে যাবেন মুরুগুমা ড্যাম। এতক্ষণ ওপর থেকে যে নীল জলের লেকটা দেখছিলেন, এখন কিন্তু আমরা তার একদম পাশে রয়েছি। এটা ড্যামের নিচের দিকটা, খুব সুন্দর শান্ত নীল লেকের জল, বেশ ভালো লাগবে এখানে। তবে এখানে কিন্তু গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, চট করে দেখেই আবার গাড়িতে উঠে পড়তে হবে। আগের দিনে যে 9টা পয়েন্টের সাইট সিন দেখেছিলেন সেটা ছোট গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল 2200 টাকা। এটা কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন করে। আর পরের দিন মুরুগুমা ড্যাম দেখে আপনারা যদি বরাভূম স্টেশনে নামেন, সেক্ষেত্রে মুরুগুমা ড্যামের চার্জ হচ্ছে 1200 টাকা, আর বরাভূম পর্যন্ত 800 টাকা। আর যদি পুরুলিয়া পর্যন্ত আসেন সেক্ষেত্রে মুরুগুমা ড্যামের চার্জ 1200 টাকা, আর পুরুলিয়া ড্রপের চার্জ 2000 টাকা। এগুলো সবকটাই আমি বললাম ছোট গাড়িতে এবং একদম পিক সিজনে। সিজন ওয়াইজ এই ভাড়াগুলো কিন্তু অনেকটাই আপ ডাউন করে। পুরুলিয়া স্টেশন থেকে আমাদের 3:25-এর রূপসী বাংলা এক্সপ্রেস ছিল। তো পুরুলিয়া স্টেশন আমরা ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম। স্টেশনের উল্টো দিকে বেশ কিছু খাবার দোকান আছে, সেখান থেকে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন।
লাঞ্চ সেরে আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। রূপসী বাংলা ট্রেন কিন্তু 1 নম্বরেই দেয়। এই ছাড়াও পুরুলিয়া থেকে ফেরার জন্য অনেক ট্রেন পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ট্রেনের নামগুলো এবং সময়সূচি দিয়ে দিলাম, প্রয়োজন মনে হলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ছিল আমাদের 2 রাত 3 দিনের পুরুলিয়া সফর। আমরা উঠেছিলাম পলাশগ্রাম ইকো রিসর্টে। সেই রিসর্টের যাবতীয় ডিটেলস কিন্তু প্রথম এবং দ্বিতীয় পর্বে আমি শেয়ার করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ভীষণ সুন্দর রিসর্ট ছিল, আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল। আর সুন্দরী পুরুলিয়াকে সত্যি সত্যি ভীষণ সুন্দরী আমরা দেখেছিলাম এই পলাশের সিজনে। এরপর শীতকালে আরও একবার যাবার ইচ্ছে রইল, সেই সময়ের অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের পর্ব এবং এই পুরুলিয়া সিরিজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। ধন্যবাদ।